হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি হাজির হলাম চিকেন স্টাফ বানের রেসিপি নিয়ে। চলুন দেখে নিই কীভাবে এই চিকেন বানটা তৈরি করতে হয়। স্টাফ বান তৈরি করার জন্য একটা ডো তৈরি করে নিচ্ছি। একটি বলে মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ ময়দা আর হাফ চা চামচ পরিমাণ লবণ আর 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আর সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেল, চিনি, লবণটাকে আমি ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে 1 চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি। ইস্টটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে কুসুম গরম থেকে একটু বেশি পরিমাণ পানি নিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। এই ডোটা তৈরি করতে আমার এখানে পানি লেগেছে প্রায় 1 কাপের মতো। এই ডোটাকে আমি বলের মধ্যে রেখে মিনিট 5 এইভাবে ময়ান করে নিচ্ছি। ময়দার ডোটাকে গোল করে এর মধ্যে সামান্য পরিমাণ তেল উপর দিয়ে এভাবে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি গরম স্থানে রেখে দিব 1 ঘন্টার জন্য, যাতে করে ডোটা ভালোভাবে ফুলে উঠতে পারে। আর সে ফাঁকে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। একটি বাটিতে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ হাড় ছাড়া ব্রয়লারের গোশত নিয়ে নিলাম। এখন এর মধ্যে 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা আর 1 চা চামচ পরিমাণ লবণ আর 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আর 1 প্যাকেট ছোট গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যদি গুঁড়া দুধ হাতের কাছে না থাকে তাহলে আপনার এখানে টক দইটা ইউজ করতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর পুরটাকে আমি রেডি করে নিচ্ছি। সেই জন্য ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর 1 ফুট পরিমাণ কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। আর পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি সেই আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে মিডিয়াম আঁচে এটাকে আমি ভেজে নিচ্ছি। চিকেনটাকে মিনিট 5 ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ পানির মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালোভাবে আবারও চিকেনটাকে আমি ভেজে নিচ্ছি। কর্নফ্লাওয়ার পানিটা দেখুন শুকিয়ে গেছে আর সেই সাথে তৈরি হয়ে গেল চিকেনের পুর। এখন আমি এটাকে ঠান্ডা করে নিচ্ছি। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখুন ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন এটাকে আমি একটা চপিং বোর্ডের মধ্যে নিয়ে নিচ্ছি। ডোটাকে আমি এখন 6টা ভাগে ভাগ করে নিচ্ছি। এর মধ্যে থেকে একটা ভাগ নিয়ে আমি মোটা করে রুটি বেলে নিচ্ছি। স্কিনে একটু ভালোভাবে লক্ষ্য করুন আমি কিভাবে রুটিটাকে বেলে নিচ্ছি। রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো চিকেনের পুর দিয়ে দিচ্ছি আর দিয়ে সামান্য পরিমাণ নর্মাল পানি চতুর্দিকে লাগিয়ে নিচ্ছি। এক পাশ থেকে ধরে পুলি পিঠার মতো আমি এটাকে লাগিয়ে নিচ্ছি আর একটা পিৎজা কাটার দিয়ে এভাবে কেটে নিচ্ছি। আর কাটা অংশের উপর দিয়ে আমি নর্মাল পানি দিয়ে দিচ্ছি। আর কাটা অংশগুলোকে এক পাশ ধরে উপর দিয়ে এভাবে স্কিনে একটু ভালোভাবে লক্ষ্য করুন আমি জিনিসটা কিভাবে লাগিয়ে নিচ্ছি। এখন এই চিকেন স্টাফ বানটাকে আমি একটা পেপার লাইনের মধ্যে নিয়ে নিচ্ছি আর এভাবে আমি 6টা চিকেন স্টাফ বান বানিয়ে নিচ্ছি।
এখন আমি এগুলাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। আর ফিরে আসলাম 10 মিনিট পর। ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি, দেখুন আরেকটু ফুলে উঠেছে। এর উপর দিয়ে আমি একটা ডিমের কুসুম ব্রাশ করে নিচ্ছি। ডিমের কুসুমটাকে হালকাভাবে সবগুলা বানের উপরে ব্রাশ করে নিচ্ছি। কুসুমটাকে ব্রাশ করে নেওয়া হয়ে গেছে। এখন এর উপর দিয়ে আমি সাদা তিল ছিটিয়ে দিচ্ছি। এখন এই চিকেন বানগুলাকে 5 মিনিট প্রিহিটেড ওভেনে আমি 180 ডিগ্রি তাপমাত্রায় 25 মিনিট বেক করে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল মজাদার চিকেন স্টাফ বান। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।